বন্ধ হতে যাচ্ছে মালয়েশিয়ার প্রস্তাবিত এআই প্রযুক্তি তুরাগ। তো তাহলে কি বন্ধ হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রতিবারের মতনই আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম, আপনারা দেখছেন বিপুল বিডি ব্লগস। তো ভিউয়ার্স, আজকে মালয়েশিয়া 2026 সালের 26শে এপ্রিলের আজকে সর্বশেষ মালয়েশিয়ার কলিং ভিসার যে আপডেটগুলো আসছে এবং মালয়েশিয়ার মেডিকেল কবে থেকে শুরু হতে যাচ্ছে, আর মালয়েশিয়া যে এআই ভিত্তিক যে প্রযুক্তিটা প্রস্তাব দিছিল সেটা বাতিল বলে ঘোষণা করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তাহলে কলিং ভিসা কি বন্ধ হতে যাচ্ছে? এখন একটাই প্রশ্ন আপনাদের সবার মনে কিন্তু ঘুরপাক খাটতেছে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের মাথার ভিতরে আহ, ঘোরা যে চিন্তা ভাবনাটা সেটা আপনাদের ডিক্লেয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, প্রথমে আসা যাক মালয়েশিয়ার যে এআই ভিত্তিক যে তুরাগ প্রযুক্তিটা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার থেকে যেটা প্রস্তাব করছিল সেই ব্যাপারটা আপনাদেরকে ডিক্লেয়ার করি। সেটা হচ্ছে মালয়েশিয়ার সরকার থেকে ঘোষণা দিয়েছিল গত 20শে এপ্রিল। তারা জানাইছিল যে মালয়েশিয়াতে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে তারা যে FWCMS সিস্টেমটা যেটা ব্যবহার করতো সেইটার পরিবর্তে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ মালয়েশিয়ার নিজস্ব একটি এআই ভিত্তিক প্রযুক্তি, সেটার নাম ছিল হচ্ছে তুরাগ। এইটা নিয়ে আলোচনা বা তারা প্রস্তাব করছিল যে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কারদের বা বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সকল প্রসেসিং গুলো ছিল সেই প্রসেসিং গুলো তারা এই নতুন প্রযুক্তি অর্থাৎ এআই ভিত্তিক তুরাগ নামে যে প্রযুক্তিটা করার জন্য প্রস্তাব দিয়েছিল মালয়েশিয়ার সংসদে। এটা হচ্ছে FWCMS এর বিপরীতে। আর FWCMS এর যেই গতানুগতিক 2022, 23 এবং 24 সালে কলিং ভিসাতে কর্মী আনয়নের ক্ষেত্রে তারা যে সিস্টেমটা ব্যবহার করত, এই FWCMS সিস্টেমটা হচ্ছে মালয়েশিয়ার একটা প্রতিষ্ঠান ভিত্তিক। এটা আসলে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার বা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কোনো আর্থিক প্রতিষ্ঠান আসলে না। সেই কারণে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা জানাইছিল যে নতুন করে 2026 সালের কলিং ভিসাতে মালয়েশিয়াতে কর্মী আনয়নের ক্ষেত্রে তাদের নিজস্ব প্রযুক্তি এআই ভিত্তিক যে প্রযুক্তিটা তুরাপ নামে যেটা সেটা তারা প্রস্তাব করছিল। তো এই বিষয়টা নিয়ে মালয়েশিয়ার সংসদে অনেক মন্ত্রিসভা বা অনেক এমপি মন্ত্রী তারা দ্বিমত পোষণ করেছে। সেই কারণেই কিন্তু গতকালকে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার অর্থাৎ মালয়েশিয়ান ইমিগ্রেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা ঘোষণা দিয়েছে যে তারা যে এআই ভিত্তিক প্রযুক্তিটা মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী আনয়নের প্রস্তাব দিয়েছিল সেটা তারা বাতিল বলে ঘোষণা করেছে। এই ছিল আসলে এআই ভিত্তিক প্রযুক্তির তুরাপের বিস্তারিত। এখন আপনারা অনেকেই কমেন্ট করতেছেন বা অনেকের মনে আসলে প্রশ্ন, তাহলে কি মালয়েশিয়ার কলিং ভিসাটা বন্ধ হতে যাচ্ছে? আপনাদের এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসাটা এখনো কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই খোলার ব্যাপারে বা মেডিকেল কবে থেকে শুরু হবে এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা কিন্তু আসে নাই। তবে মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশিদের জন্য খোলার জন্য তারা প্রস্তাব বা তারা সম্মতি জানিয়েছে, এটুকুই। এখন কথা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা যদি নাই খুলে থাকে তাহলে বন্ধ হওয়ার তো কোনো কারণই এখানে নাই। সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা নিউজ দেখে বিভ্রান্ত হবেন না। মালয়েশিয়ার কলিং ভিসা খোলার এখনো ঘোষণা আসেনি অফিসিয়াল। তো সেই প্রেক্ষিতে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসলে ওঠে না। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি? তো তারা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা আসলে অফিসিয়াল ঘোষণা আসলে কবে থেকে দিবে বা মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল আসলে কবে থেকে শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে যতদূর গুঞ্জন শোনা যাচ্ছে এবং যতদূর লিক্স থেকে খবর আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুপাতিক বোঝা যাচ্ছে যে ঈদের আগে অর্থাৎ সামনে মে মাসে কোনো অফিসিয়াল ঘোষণা বা মালয়েশিয়ার মেডিকেলের অফিসিয়াল ঘোষণা আসার কোনো সম্ভাবনা নাই ঈদের আগ পর্যন্ত। তবে বোঝা যাচ্ছে যতটুকু লিক থেকে বোঝা যাচ্ছে যে ঈদের পরে অর্থাৎ ঈদের পরবর্তী সময়তে মালয়েশিয়ার কলিং ভিসার অফিসিয়াল ঘোষণা এবং মেডিকেল হওয়ার সম্ভাবনা তীব্র আছে। এখন দেখার বিষয় হচ্ছে যে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল ইসলাম এবং বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা কি কি পদক্ষেপ নেয় সেটার উপরে বেসিস করে আসলে বোঝা যাবে যে পরবর্তী মালয়েশিয়ার কলিং ভিসার পরবর্তী আপডেট আসলে কি হবে বা খোলার ব্যাপারে কতদূর সম্ভাবনা আছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।